রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে। এই নাটকে তপবনের পবিত্রতা, প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক এবং শকুন্তলার সখী অনুসূয়া ও প্রিয়ঙ্বদার ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। দেবরাজ, আপনাকে আজ চিন্তান্বিত লাগছে। তোমার অনুমান সত্য ইন্দ্রাণী। মর্ত থেকে এক মহাঋষির সাধনালব্ধ তেজশক্তি এই দেবসভার পরিবেশকে স্পর্শ করছে। এই ঋষির নাম বিশ্বামিত্র। ইনি তপস্যায় সিদ্ধি লাভ করলে ত্রিলোকজয়ী হবেন। কিন্তু দেবাদিদেব, উনি ত্রিলোক জয় হলে সমস্যা আরো জটিল হয়ে উঠবে। সুতরাং মেনকা, বলুন দেবরাজ। তুমি মর্তে গিয়ে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করো, তাকে কাম কলায় পরাভূত করে তার তপস্যা বিনষ্ট করো। যথা আজ্ঞা দেব। नित्यं ध्ययन्ति योगिनः कामदं मोक्षदं चैव ओंकाराय नमो नमः नमन्ति ऋषयो देवा। কে তুমি অর্বাচীন নারী? এত স্পর্ধা, বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করো। আপনি তো সর্বজ্ঞ ঋষি। ও, তুমি অপ্সরা মেনকা। দেবরাজ ইন্দ্র তোমায়
মানব কন্যা না দেবকন্যা? এই শিশু হলো ঋষি বিশ্বামিত্র অপ্সরা মেনকার কন্যা। তপবনের একাংশে লতা গুল্ম বেষ্টিত হয়ে পড়েছিল। এই কন্যার কোমল শরীর মাতৃস্নেহে শকুন্ত লাবণ্য দিয়ে আবৃত ছিল। তোমার স্নেহে আশ্রমের ছায়ায় একে লালন করো তুমি গৌতমী। আজ থেকে এই কন্যার নাম হোক শকুন্তলা। মালিনীর শান্ত জলে তাল তমালের ছায়া, তারই তলে আঁকা যেন এক স্বপনময়ী মায়া। সখী দলে সবে পুষ্প চয়নে মেতে ওঠে সারা বেলা, কানন বিতানে ফুটে ওঠে সবে গোলাপ চামেলি বেলা। তখন থেকে বিরক্ত করছে, দেখছিস না মালা গাচ্ছি। সখী, এ তোমাকে অসময়ে বিরক্ত করছে? দেখো না, একটা ভ্রমর এসে তখন থেকে আমাকে জ্বালাতন করছে। জ্বালাতন নয় গো সখী, জ্বালাতন নয়। ভ্রমর এসেছে বার্তা নিয়ে, দক্ষিণা বাতাসে সেই বার্তা ভেসে চলে, গুনগুনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কানে কানে কত কথা বলে। প্রিয়ঙ্গদে, শুনতে পেলে পদধ্বনি?
কিন্তু ছায়া কাহারে হেরিলাম আচার্য কর্ণমুনির আশ্রমে আপনাকে স্বাগত জানাই। আমরা আপনার পরিচয় জানতে উৎসুক আর্যপুত্র। আমি রাজা দুষ্যন্ত, ভারত অধীশ্বর। এই অরণ্যে এসেছি মৃগ শিকারে। পথে এই আশ্রম চোখে পড়ল, আর আর মৃগ শিকারের জন্য ধনুক উদ্যত করেছি এমন সময় চোখে পড়ল শারদ কৌমুদী বিনিন্দুর উপর আসি এক অনাঘ্রাতা পুষ্পকন্যা। সে কি এই আশ্রম কন্যা? কি তার পরিচয়? আপনি যথার্থ বলেছেন মহারাজ, সে আমাদের সখী। ঋষি কন্যের পালিতা কন্যা, এই আশ্রমের আশ্রমিক। নাম শকুন্তলা। শকুন্তলা? ভরি ভরি কে মহেন্দ্র নিন্দিত কান্তি, কে এই পুরুষ? মহেন্দ্র নিন্দিত কান্তি উন্নত দর্শন মুরি মুরি আমি ফুল তুলিতে এলেম মনে, জানি রে জানি রে আমার কি ছিল মনে। ফুল তুলিতে এলেম মনে, জানি রে জানি রে আমার কি ছিল মনে। ফুল তুলিতে এলেম মনে। শকুন্তলা, দাঁড়াও শকুন্তলা, যেও না চলে। তোমাকে দেখে আমার মনে হয়েছে আমি বোধহয় তোমারই প্রতীক্ষায় রয়েছি যুগ যুগান্তর ধরে। তোমারই বিরহে কাটিয়েছি এত কাল, তোমারই সঙ্গে মিলনের প্রহর গুনেছি। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে
দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছানো শুধু দুজনের আখিতে 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 ভাষাহারা মম দ্বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা ভাষাহারা মম দ্বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনেরই বাণীর বেদনা মিটিল দোহার নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে শকুন্তলে, আমি তোমার পানি প্রার্থী। আমি তোমাকে এই শুভ লগ্নে গন্ধর্ব মতে বিবাহ করতে চাই। বিবাহ? তা তো কন্যের অবর্তমানে আমি এই বিবাহে সম্মত হই কি করে রাজন? প্রিয়ে, ঋষি কন্যা গন্ধর্ব বিবাহ সম্পর্কে বিলক্ষণ অবহিত। তাই আমাদের এই মিলনে তার তো আপত্তির কোনো কারণ দেখিনি। বৃষ্টি বর্ষণ
সখী, এই দুঃসাহসিক প্রেম বহন করুক আমাদের মিলনের পথে। রাজু, শকুন্তলে, দেহ অনুমতি, আজ এই বিদায় ক্ষণে এই বনভূমি, এই আকাশ, ওই চন্দ্র তারাকে সাক্ষী রেখে ঋষিকন্যের আশ্রমে রেখে গেলাম আমার রাজমহিষী শকুন্তলাকে। ঋষিকন্যের অনুমতিক্রমে যথাকালে শুভ লগ্নে তুমি এসো। রাজু, বিরহ ব্যাকুল চিত্তে আমি থাকবো তোমারই প্রতীক্ষায়। রাজং ঘুরি মম করিলাম দান, তোমারে দিলাম মোর শেষ সম্মান। শকুন্তলা, বহুকাল বনবিহারে অতিক্রান্ত, প্রজাগণ অধীর আগ্রহে অপেক্ষমান। তবে দেহ অনুমতি প্রিয়ে যাই রাজকার্যে। দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। হে মূঢ় নারী, মোরে করিলি অবহেলা, তোর পরে মোরে এই অভিশাপ। যার চিন্তা মগ্নতায় তুই করিলি মোরে অবহেলা, সে যথাকালে যথাস্থানে যথা মুহূর্তে তোকে হইবে বিস্মৃত। ক্ষমা করুণা, ক্ষমা করো। হে ক্ষমা করুণা, ক্ষমা করো।
ক্ষমা করো। বেশ বেশ, উপায় আছে এক। যদি কোনো অভিজ্ঞান বা চিহ্ন দর্শাতে পারে, তবেই হইবে এই সাপ মুক্তি। রাত যায়, দিন কাটে, শুভক্ষণ যেন আর আসে না। কবে হবে প্রিয়তম রাজার সঙ্গে দেখা? শকুন্তলা বিরহ বিধুর। তার তোমাদের বৃক্ষে, মালিনীর স্বচ্ছ জলে, অনিলে অন্তরিক্ষে, সর্বস্থলে রণিত প্রতিধ্বনিত শকুন্তলার হৃদয়ের বাণী। কর্ণমণি গিয়েছিলেন কার্যে, আশ্রম ছেড়ে অন্যত্র। ফিরে এলেন তিনি, আবার এই আশ্রম ফিরে পেল তার পূর্ণ পাদস্পর্শ। মণিবর, আপনার কাছে আমার কিছু নিবেদন আছে মণিবর। এরই মধ্যে শকুন্তলা গন্ধর্ব মতে রাজা দুষ্যন্তকে। হ্যাঁ, আমি সবই অবগত আছি। একি স্বামী, আজ এই আনন্দক্ষণে আপনার চোখে অশ্রু? আমি সন্ত্রাসী, না জানি সংসারীরা এমন অবস্থায় কি দুঃসহ ক্লেশ ভোগ করে থাকে। বুঝলাম না, স্নেহ অতি বিষম বস্তু। প্রিয়ম্বদী, অনুসূয়ী, আর্যপুত্রের দেখা পাওয়ার জন্য আমার মন প্রাণ ব্যাকুল। তবু আশ্রম ছেড়ে যেতে আমার মন যে চাইছে না সখী। তপবনের বৃক্ষ সকল, শ্যামল প্রকৃতি, সবাই সবাই আমায় আবাল্য স্নেহ বন্ধনে বেঁধে রেখেছে। এই বন্ধন আর্যপুত্রের আকর্ষণের চেয়েও কঠিন যে বড়। তুমি শুধু তপবনের বিরহে ব্যাকুল নহ সখী, সারা তপবন আজ তোমার বিচ্ছেদ ব্যথায় বিধুর।
সম্মানের অধিকারিণী হও, বীর পুত্রের জননী হও। ওগো সন্নিহিত তপবন তরুগণ, তোমাদের জল না করি দান, যে আগে জল না করিত পান। স্বাদ ছিল যার সাজিতে, তবু স্নেহে পাতাটি না ছিঁড়িত কভু। তোমাদের ফুল ফুটিত যবে, যেজন মাতিত মহোৎসবে। অতি গৃহে সেই বালিকা যায়, তোমরা সকলে তাহে দেহ বিদায়। কে আপনি সন্ন্যাসিনী? কি আপনাদের পরিচয়? মহারাজ, আপনার স্মরণ আছে নিশ্চয়। আপনি ঋষি কন্যের আশ্রমে আশ্রম কন্যা শকুন্তলাকে গন্ধর্বমতে বিবাহ করেছিলেন। এখন কন্যা শকুন্তলাকে আমি প্রতি গৃহে অর্থাৎ আপনার সমীপে নিবেদন করতে এসেছি মহারাজ। আপনি আপনার সহধর্মিণীকে গ্রহণ করুন। ঋষি কন্যের আশ্রমে বিবাহ? বিবাহ এ তো হাস্যকর। না না সন্ন্যাসিনী, এইরকম কোনো বিবাহের কথা তো আমার স্মরণে আসে না। রাজন, স্মরণ করুন রাজন, সেই নির্জন তপবনে কত প্রতিজ্ঞার পর এই আজন্ম সরলা আশ্রম বালিকাকে চন্দ্র সূর্য দেবতা সাক্ষী রেখে বিবাহ করেছিলেন। রাজন, মহর্ষি কর্ণ দুহিতা শকুন্তলাকে আপনি এভাবে কলঙ্কিত করবেন না রাজন। আমাকে মার্জনা করবেন না। না, আমি কিছুই স্মরণে আনতে পারছি না। বাছা, তুমি তোমার অবগুণ্ঠন উন্মোচন করো, তাহলে হয়তো মহারাজ তার বিলুপ্ত স্মৃতি। বেশ, বিবাহের চিহ্ন স্বরূপ কন্যার হাতে রাজ অঙ্গুরীয় থাকা বাঞ্ছনীয়। আমাকে সেই রাজ অঙ্গুরীয় প্রদর্শন করুন। আমি এসেছি কন্যা। আমি তোমার মাতা
অপ্সরা মেনকা, অশ্রু সম্বরণ করো কন্যা। মাতো, স্বামী আমায় চিনতে পারলেন না। সময় সব ঠিক হয়ে যাবে কন্যা। এখন আমার সাথে চলো। কোথায় কোথায় যাবো মাতো? আপন মাতৃ স্নেহ ছায়ায় এসো, এসো আমার সাথে। মহারাজ, মহারাজ, আপনি আমার এই আংটি পাওয়ার ঘটনা শুনুন। আমি চোর নই মহারাজ, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি চোর নই। ধরা পড়লে সকল তস্করিয়ে দাবি করে, এ মিথ্যা বলছে মহারাজ। ঠিক আছে, শোনাও তোমার কাহিনী। মহারাজ, আমি গতকাল এক বৃহৎ রোহিত বৎস ধরেছিলাম। মাছটার পেটের মধ্যে আমি পেয়েছি আপনার নামাঙ্কিত এই রাজ অঙ্গুরীয়। ওই দেখি এই যে আমারই শকুন্তলা, 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 আমি কি করেছি? এদের সবাইকে রাজসভা পরিত্যাগ করে যেতে বলুন। আমি একটু একলা থাকতে চাই। যথাজ্ঞা মহারাজ। মহারাজের আদেশ যখন চলো 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 চলো। এরপর অতিক্রান্ত হল বহুকাল। দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে রাজকার্যে স্বর্গে গেলেন রাজা দুষ্যন্ত। প্রত্যাবর্তনের পথে এলেন ঋষি মারিচের আশ্রমে। আশ্রমে প্রবেশ করে দেখতে পেলেন একটি শিশু খেলা করছে সিংহ শাবকের সঙ্গে। কার পুত্র? সিংহ শাবকের সঙ্গে ক্রীড়াচ্ছলে একটি শিশু। আশ্চর্য, এই শিশুকে দেখে আমার মন এত উতলা হচ্ছে কেন?
কে তুমি পুত্র? কি নাম তোমার? তোমার পিতা কে? ইনি কি দাদু? আমার পুত্র বলে সম্বোধন করছেন? প্রণাম মহর্ষি। রাজ চক্রবর্তী সুলক্ষণযুক্ত এই আশ্রম বালকটিকে। এ রাজন, এ পুত্র আপনারই। মহর্ষি, ভাগ্য বিড়ম্বনায় আপনার যে স্মৃতি বিভ্রম ঘটেছিল, তারই ফলস্বরূপ আপনার ধর্মপত্নী শকুন্তলা আর আপনাদের পুত্র আমার আশ্রমে। এর নাম ভরত। ভরত, শকুন্তলা, শকুন্তলা।